সেই জন্যই বলি ডুবা নালা খাল বিল বাড়ির আশেপাশে যেগুলো আপনার পরিত্যক্ত জায়গা আছে, বছরে কিছুটা সময় পানি জমে থাকে, সেই সব জমিতে এ ধরনের ঘাস চাষ করুন। এটা হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস। এটা গরু, ছাগল, ভেড়া, মহিষ খুব স্বাচ্ছন্দ্যে খায়। তাদের কাছে এই ঘাসটা খুবই প্রিয়। আর এই ঘাসটা অনেক সফট এবং রসালো, তাই গরু, ছাগল, ভেড়া এটা খুব ভালো খায়। আসসালামু আলাইকুম দর্শক, দেখেন এই যে আমি যাইতেছি এখন আমার ঘাসের জমিতে। তো জমিতে কিন্তু প্রচুর পরিমাণ পানি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু এই যে পানির মাঝে ভিজে যাচ্ছি ঘাসের জমিতে। কিছু ঘাস কাটা হয়েছে। তো দর্শক দেখেন, কিছু ঘাস কাটা হয়েছে এবং ওই যে ওই সাইডে ঘাস আবার কাটা চলতেছে। জমিতে কিন্তু প্রচুর পরিমাণ পানি। যদি একটু খেয়াল করে দেখেন, এই যে পুরা জমিতে কিন্তু পানি। এটা সাইডে ফাঁকা জায়গা, আর এটা আমার এই যে ঘাসের জমি। এখান থেকে কিন্তু গতকালকে ঘাস কাটছি। দেখেন এখনো কি পরিমাণ পানি জমিতে। দেখেন এই যে আমার হাঁটু পর্যন্ত পানি, পুরা পানি একাকার। এটা আমি আপনাদেরকে অনেক প্রতিবেদন দিয়েছিলাম যে এটা পানি এবং শুকনো উভয় জমিতে এই ঘাসটা খুব ভালো ফলন হয়। এটা হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস। দর্শক দেখতেই পারতেছেন জমিতে কি পরিমাণ ঘাস হয়েছে। যে ওই সাইডটা কিন্তু ঘাস কাটা চলতেছে, পুরো জমিতেই ভরপুর একবারে ঘাসে। তো একটু ঝড় বৃষ্টির কারণে গাছগুলো একটু নুয়ে পড়ছে। গাছগুলো নাহলে আরও অনেক উচ্চতা হতো, দেখতে আরও অনেক সুন্দর দেখাইতো। তো এই দেখেন এই যে এই সাইডটা কিন্তু ওই যে পানির উপরে কাটছি। আসলে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস, এটা আপনার যত পানি হোক এই গাছটা কিন্তু মারা যায় না, ওই পানির ভিতরে খুব ভালো ফলন হয়। আর এই গাছটা কাটার নিয়ম হচ্ছে পানি থেকে একটু উপরে, এখান থেকে আবার পুনরায় আপনার ঘাস হয়ে যাবে। ওই দেখেন দর্শক, এই যে অনেকগুলো আবার খুশি নিয়ে বের হচ্ছে। এই যে দেখেন বের হচ্ছে। এটা গতকালকে কাটছি, আজকে কিন্তু আবার বের হয়ে যাচ্ছে। আর এক সপ্তাহের মাঝে আবার এই জায়গাটা ফিল আপ হয়ে যাবে। তো সেই জন্যই বলি ডুবা নালা খাল বিল বাড়ির আশেপাশে যেগুলো আপনার পরিত্যক্ত জায়গা আছে, বছরে কিছুটা সময় পানি জমে থাকে, সেই সব জমিতে এ ধরনের ঘাস চাষ করুন। এটা হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস। এটা গরু, ছাগল, ভেড়া, মহিষ খুব স্বাচ্ছন্দ্যে খায়। তাদের কাছে এই ঘাসটা খুবই প্রিয়। আর এই ঘাসটা অনেক সফট এবং রসালো, তাই গরু, ছাগল, ভেড়া এটা খুব ভালো খায়। তো আপনারা চাইলে এ ধরনের ঘাসের চাষ করতে পারেন। এই ঘাসটা চাষ করার সময় বছরে যে কোনো সময় আপনি চাষ করতে পারবেন। আপনার জমি যখন যে অবস্থায় থাকুক না কেন, সেই অবস্থায় চাষ করতে পারবেন। আপনার জমিতে যদি এখন 1 ফিট পানি থাকে, তাহলে আপনি সেখানে 1.5 ফিটের কাটিং এগুলো রোপণ করতে পারবেন। যেমন যদি আমি দেখাই, দেখেন এই যে একটা কাটিং। তো এটা যদি 1 ফিট পানি থাকে, আপনি 2 ফিটের কাটিং রোপণ করবেন। দেখেন এই যে কাটিংয়ে কিন্তু এখন দেখেন এই যে আপনার শিকড় বের হয়ে যাচ্ছে। এ ধরনের পরিপক্ক কাটিং আপনারা আমার কাছ থেকে পাবেন। যাদের প্রয়োজন হবে আমার সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে। তো এই ঘাসের কাটিং আমি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি। যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন। আসলেও বর্তমান ঘাস ছাড়া খামার পরিচালনা করা খুবই কষ্টদায়ক, কারণ খাদ্যের প্রচুর দাম। আপনার যদি ঘাসের ভালো একটা সাপোর্ট থাকে, তাহলে আপনার খাদ্য খরচটা কিন্তু এমনিতেই কমে আসবে। তাই আপনারা এ ধরনের ঘাস চাষ করুন, খামারের খাদ্য খরচ কমিয়ে আনুন। দেখেন এই পানির ভিতরেও যদি ঘাস হয়, তাহলে এটা কোন সিজনে এই ঘাসটা হবে না, আপনি একবার ভাবুন তো। এখানে যদি এই পানির ভিতরে আমার ঘাস হইতে পারে, তাহলে আপনার এখানেও যেই পরিমাণ পানি থাকুক না কেন, আপনার ঘাস নিঃসন্দেহে হবে। তো এই সমস্ত জমি আপনার পরিত্যক্ত না রেখে, দেখেন সামনের জমিটা কিন্তু একবার পরিত্যক্ত, কোনো কিছু চাষ করে নাই, ঘাস চাষ করে নাই। তো জমিটা কিন্তু ফাঁকা রয়ে গেছে। এইভাবে ফাঁকা না রেখে আমার মতো এইভাবে ঘাস চাষ করুন, আপনার খামারের খাদ্য খরচ কমিয়ে আনুন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।